ডিম পরোটা নতুন পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। অনেক বেশি নরম আর অনেক বেশি লেয়ারিং, খেতে অসাধারণ হবে এই পরোটাটা। বিশ্বাস করবেন না, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি। আশা করব আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি স্কিপ না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকের পর্বে রয়েছে ডিম পরোটা। ডিম পরোটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। চাইলে ময়দার বদলে আটা দিয়ে ওটা তৈরি করতে পারেন। আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। নিচ্ছি লবণ হাফ চা চামচ, টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণ। এতে করে পরোটার টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেবে, খেতে ভীষণ মজার হয়। 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হোম টেম্পারে থাকা একটি ডিম। ডিমটা দিয়ে এখন আমি খুব ভালো করে ডিমটার সাথে আর ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা পানি। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা, আজকের রেসিপি একটু হলেও ভালো লাগে, তা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আশা করব আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি। এভাবে করে অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে পরোটাটা অনেক বেশি সফট হবে। চিনি দিয়েছি 2 চা চামচ। পরোটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি সফট হয়। এতে করে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি চিনিটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। করে নেওয়া হয়ে গিয়েছে আর আমার পানি লেগেছে হাফ কাপ পরিমাণ। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ডোটাকে আবারও একটু খুব ভালো করে ডলে নিব। ময়দা ছিটিয়ে একটু ছড়ানো জায়গায় আমি খুব ভালো করে এটাকে ডলে নিচ্ছি। পর আমি একটু লম্বা করে এটাকে করে নিয়েছি। এখন ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। যে কয়টা আমি পরোটা তৈরি করব সে কয়টা আমি ভাগ করে নিচ্ছি। একটু পাতলা করে করব, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা নিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নিব, একটু বড় করে। আমি রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ছিটিয়ে। এর বদলে আপনারা চাইলে এটা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন। এরপরে আমি কর্নফ্লাওয়ারটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেন আমি এখান থেকে এক সাইড থেকে আমি একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে নেওয়ার পর আমি এভাবে করে একটু মুড়িয়ে মুড়িয়ে আমি এভাবে রোলের মতো করে নিচ্ছি। রাখতে হবে এই সাইডটা যেন একদম সমান হয়, এই সাইডটা যেন একটু বাঁকা তেরা না হয়। ঠিক এভাবে করে আমি ধরে বাকি অংশটুকু একটু মিলিয়ে নিচ্ছি এভাবে করে। এরপরে আমি একটু গোল গোল করে একটু চেপে চেপে এটাকে করে নিচ্ছি। পরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি। ফ্রোজেন যে পরোটাগুলো মানে কিনা পরোটা, সেই পরোটা থেকে অনেক বেশি হেলদি আর টেস্টি হয় এই পরোটাগুলো, খেতে অনেক বেশি ভালো লাগে। পরোটাগুলো হয়ে গিয়েছে। ঠিক যেরকম ফ্রোজেন পরোটাগুলো হয় ঠিক এমন করেই আমি এই পরোটাগুলো তৈরি করে নিয়েছি। আপনি চাইলে এই পরোটাগুলো ফ্রোজেন করে রেখে দিতে পারেন, মাসের পর মাস এগুলো খেতে পারেন, কিচ্ছু হবে না, যেমন আছে তেমনই থাকবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। পরোটাগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি পরোটাগুলো দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। মাঝারিতে রেখে আমি পরোটাটা এই সাইডটা ভেজে নিয়েছি। দেন আমি এই সাইডটাকেও ভেজে নিচ্ছি।
এই পাশটা উল্টিয়ে দেওয়ার পর কতটা সুন্দর এটা ফুলে উঠেছে, দেওয়া মাত্রই কতটা সুন্দর ফুলকো হয়েছে। আমি এভাবে করে আমি সবগুলো পরোটায় ছেঁকে নিব। পাশেই আমি এরকম করে ছেঁকে নিয়েছি, কতটা সুন্দর লাগছে খেতে, অসাধারণ এই পরোটাগুলো। পরোটাগুলো এভাবে তৈরি করলে অনেক বেশি মজার হয়। একটু ভিন্নভাবে ট্রাই করলাম, আশা করব আপনাদের কাছেও এই রেসিপিগুলো ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখলেন তো কতটা সফট হয়েছে আর খেতে অসাধারণ মজার হয়, বিশ্বাস করবেন না। এটা এতটাই মজার যে কি বলবো, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার আর কতটা সুস্বাদু হয়। ধরলেই একদমই ছিঁড়ে যাচ্ছে, কতটা সুন্দর আর লেয়ারিং হয়েছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।